চিংড়ির মালাইকারি এই রেসিপিটার নাম শুনলেই আমার কেন যেন রাজকীয় রাজকীয় একটা ভাব চলে আসে। সত্যি বলছি, চিংড়ির এই মালাইকারিটা খেতে এতটাই মজাদার যে একবার খেলে বারবার কিন্তু খেতে মন চাইবে। রাজকীয় স্বাদের এই চিংড়ি মালাইকারিটার রেসিপি যদি আপনি একবার শিখে যান, তবে কিন্তু বাসায় চিংড়ি আনলে আপনি কিন্তু এই রেসিপি ছাড়া অন্য কোনো কিছু করতে চাইবেন না। চলুন দেখে আসি কিভাবে করে সহজেই এই চিংড়ি মালাইকারিটা আমি বাসায় প্রস্তুত করি। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালোমতো কেটে ধুয়ে বেছে নিয়েছি। সামান্য লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলো আমি তেলের মাঝে ভেজে নিচ্ছি এপাশ আর ওপাশ করে। খুব বেশি ভাজা যাবে না, তাতে করে চিংড়ি মাছের যে জুসি ভাবটা আছে সেটা কিন্তু চলে যাবে। আমি 3 থেকে 4 মিনিটের মধ্যেই মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছ তেলে দেওয়ার পরেই কিন্তু এর আসল রূপটা বের করে দেয়। এই কমলা রঙের চিংড়িগুলো দেখতে কিন্তু আমার কাছে অসাধারণ লাগছিল। আর মালাইকারি করলে তো সেটা আরও বেশি সুন্দর দেখাবে। যাই হোক, আমি মাছগুলো কিন্তু চুলার থেকে নামিয়ে ফেলেছি। আর সেই তেলেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু আমার মাছের পরিমাণ কম, তাই আমি এখানে হাফ কাপ পরিমাণ ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, এলাচ এবং দারুচিনি আর সামান্য 2-1টা লং। গরম মশলাগুলো হালকা নেড়ে চেড়ে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ দিলে মালাইকারির মাঝে দারুণ একটা গ্রেভি কিন্তু চলে আসে। তাই অবশ্যই পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। আমি সবগুলো উপকরণ একটু তেলের মাঝে ভালো মতো নেড়ে চেড়ে এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। যে যার পছন্দ মতো লবণটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি একটা টমেটোর অর্ধেকের টমেটো কুচি। এটাও দিয়েছি গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য। আমি আবারও সবগুলো মশলা খুব ভালো মতো তেলের সাথে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। আমি এখানে হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া আধা কাপ পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে সেটা এখানে দিয়ে দিচ্ছি। কেউ চাইলে ফ্রেশ নারকেলের বদলে ক্যানে রাখা নারকেলের দুধটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আমার সবগুলো মশলা আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। আর আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি মশলাগুলোর সাথে চিংড়িগুলো। তারপর একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। এই অবস্থায় আমি চুলার হিটটা কিন্তু একেবারে লো রেখেছিলাম যেন মশলাটা পুড়ে না যায়। মাছগুলো কষানো হয়ে গেলে আমি এখানে হাফ কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে উপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চামচ এবং ভাজা জিরা গুঁড়ো হাফ চামচ। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার মালাইকারি রান্না কিন্তু একদম শেষ। আমি আবার কিছুক্ষণ জাল করে ঝোলটা একটু কমিয়ে নিলাম। তৈরি হয়ে গিয়েছে মন ভোলানো দুর্দান্ত স্বাদের চিংড়ি মালাইকারি। হাঁড়ি থেকে ঢাকনাটা সরালেই নাকে ভেসে আসছে ঘি, চিংড়ি, নারকেলের অসাধারণ মিশ্রণের একটা স্মেল, যেটা মন ভোলানোর জন্য যথেষ্ট।